হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে হাজির হলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। রুই মাছের রুই মাছ দিয়ে আলু এবং কচুরমুখির ঝোল রেসিপি, বিশেষ করে ব্যাচেলরদের জন্য। যেহেতু আমাদের হাতে সময় খুবই কম থাকে, ঝটপট সুস্বাদু রুই মাছের রেসিপি দেখতে পাচ্ছেন আপনারা। কালার দেখে বুঝতে পারছেন অনেক সুস্বাদু রান্না। এজন্য আমি রুই মাছটা সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। সঙ্গে আমি পেঁয়াজগুলো পরিমাণ মতো করে কেটে নিয়েছি আলু এবং কচুরমুখিগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আলু এবং কচুরমুখিগুলো হালকা ভেজে নেব, এই জন্য দিয়ে দিচ্ছি আলু এবং কচুরমুখিগুলো হালকাভাবে ভেজে নিব। যেহেতু এজন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিব। আলু এবং কচুরমুখিগুলো ভাজা হয়ে গেছে, আমি আলতোভাবে তুলে নিব। আলু এবং কচুরমুখিগুলো সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আলু এবং কচুরমুখিগুলো আমার উঠানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম তেলে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। আর অল্প কিছু পরিমাণ তেল এড করে নিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি হলো আস্ত জিরে। একটু পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু পরে মশলা অ্যাড করে দিব, পুড়ে যেন না যায়, এই জন্য আমি একটু পানি দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিব আমি লাল মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। এখন এই মশলাগুলো সুন্দর করে আমি মিশিয়ে নিব এবং কষায় নিব ভালো করে তেলের সাথে। মশলা থেকে তেল ছাড়া না পর্যন্ত আমি ভালো করে কষায় নিব। দেখেন বন্ধুরা, মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি, যেহেতু মাছগুলো কষায় নিব। পানিটা ফুটে উঠলে আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব। পানিটা ফুটে উঠছে, এখন আমি দিয়ে দিব কুটে রাখা মাছগুলো। যেহেতু আমরা ব্যাচেলর মানুষ, আমাদের হাতে সময় কম থাকে এবং অল্প সময় কিভাবে সুস্বাদু এবং মজাদার রান্না করা যায় সেই চিন্তাটাই আমরা করি। এখন কিছুক্ষণের জন্য, যেহেতু আমি আগে লবণ অ্যাড করিনি, এখন আমি লবণ অ্যাড করে দিচ্ছি। এখন মাছটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। কিছুক্ষণ পরে দেখেন মাছটা আমার কষানো হয়ে গেছে, ঝোলটা কমে আসছে। এখন মাছগুলো আমি আলতোভাবে উঠিয়ে নিব, যেন ভেঙে না যায়। সুন্দর করে আস্তে আস্তে আমি মাছগুলো উঠে নিচ্ছি। মাছগুলো আমার উঠানো হয়ে গিয়েছে। এখন এই ঝোলের ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু এবং কচুরমুখিগুলো, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব।
বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা বলক চলে আসছে। এখন আমি ভাজা কষানো মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আগে থেকে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সবাই সাপোর্ট করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি তৈরি করতে পারি। দেখেন বন্ধুরা, এ পর্যায়ে আমার রান্নাটা শেষ পর্যায়ে দেখে কত সুন্দর এবং লোভনীয় একটা রান্না হয়েছে। বিশেষ করে ব্যাচেলারদের জন্য এর থেকে অল্প সময়ে এত সুন্দর রেসিপি আর হতে পারে না।